বেলি ষষ্ঠী পুজো ও ষষ্ঠী তিথির আগমনের মধ্য দিয়ে নতুন পালপাড়া দুর্গাপূজা কমিটি ২ নং এর উদ্যোগে শুরু হলো ৫ দিন ব্যাপী শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫। আজ রবিবার সন্ধ্যায় নগরীর নতুন পালপাড়া দুর্গাপূজা উদযাপন কমিটি ২ নং এর আয়োজনে এবং অ্যাটমিক শিক্ষা পরিবারের সৌজন্যে ৫২তম শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবের আজ প্রথম প্রহর দুর্গা ষষ্ঠী। সন্ধ্যার পরপরই বেলি ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রথম প্রহরের কার্যক্রম শুরু হয়। শঙ্খ আর ঢাকের শব্দে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানায় নতুন পালপাড়া দুর্গাপূজা কমিটি ২ নং। বর্ণিল আলোকসজ্জা আর প্রতিমা স্থাপনের সাথে সাথে দেবী দুর্গাকে স্বাগত জানিয়ে নিজেদেরকে সমর্পণ করে পুণ্যার্থীরা দেবী দুর্গার চরণে। গতকাল মাকে আমরা বোধনের মাধ্যমে মায়ের যে জাগরণী সুরে মাকে আমরা আহ্বান করেছি যেন মা পৃথিবীতে এসে এই শস্যপূর্ণ বসুন্ধরা এই পৃথিবীকে সুন্দর এবং নান্দনিক করে তোলে। তার ধারাবাহিকতায় আজকে আমরা পূজা সম্পন্ন করেছি। আগামীকাল সপ্তমী, এই সপ্তমীতে নানা ধরনের সর্বস্তরের ভক্তবৃন্দ এই পূজা মণ্ডপে এসে থাকে। সবাই তাদের মনের আকুতি, মনের প্রার্থনা মাকে নিবেদন করে, মা যেন সকলের এই প্রার্থনা যেন পরিপূর্ণ করে। আমরা উত্তর মায়ের আমাদের এই দান দ্রব্য, আমাদের এই ভোগ, আমাদের যে নৈবেদ্য গ্রহণ করে মা আমাদেরকে আশীর্বাদ করবে। এবছর মা গজে আগমন করবে। গজে আগমন করার মানে হচ্ছে যে সুজলা সুফলা শস্যকে নিয়ে আসবে। আমরা সেই কামনাই করি। এভাবেই মহোৎসব আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ৫ দিন সারা দেশের ন্যায় নতুন পালপাড়া দুর্গাপূজা কমিটিও উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব। আমাদের আজকে ষষ্ঠী, বেলে ষষ্ঠী গেছে। মা আজকে বেল যে বৃক্ষ আছে ওখানে অধিষ্ঠিত হয়েছে। আর এরপরে আমাদের কালকে স্নানের মাধ্যমে মাকে মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে। প্রতিবারের ন্যায় আমাদের নতুন পালপাড়া সার্বজনীন কমিটি কিছু না কিছু নতুনত্ব রেখেছে। এবারও আমাদের কিছু নতুনত্ব রয়েছে। এই আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছিল আমাদের সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে, যে দেশের যে আমাদের যে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটে ওই আদলেই আমাদের থিমটা করা। এবছর আসলে অ্যাটমিককে নিয়ে নতুন পালপাড়া থেকে যাত্রাটা শুরু করলাম। এই বিষয়টা নিয়ে আসলে অনেকের অনেক দ্বিমত পোষণ করছে। বিষয়টা যে কেন আমরা আসলাম, বিষয়টা হচ্ছে যে নতুন পালপাড়া পূজা কমিটি বিগত অনেক বছর ধরে তাদের যে পূজার যে ব্যবস্থাটা সেটা অনেক দিন ধরেই উন্নত করার চেষ্টা করছিল। তো যেহেতু আমরা শুরু থেকে উদীয়মান যে সকল কমিটিগুলো আছে, অথবা বলতে পারেন যে গত কয়েকদিন আগে আমরা আমলাপাড়া মহাদাতি স্পন্সর করে আসছি রুদ্রাক্ষ টিমকে, ঠিক আছে। কেন বিভিন্ন রিজন হচ্ছে গিয়ে যে আমরা চেষ্টা করছিলাম যে সকল উদীয়মান টিমগুলো আছে তাদের সাথে কাজ করার জন্য। অ্যাটমিকও যেহেতু একটা উদীয়মান প্রতিষ্ঠান, তো আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করছিলাম শুরু থেকে প্রতিটা উদীয়মান প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য। সেই লক্ষ্যে আসলে আমাদের এই বছর স্পন্সরটা করা। নতুন পালপাড়ার পাশাপাশি আমলাপাড়া পূজা মণ্ডপেও সৌজন্য ব্যবস্থাপনায় সহযোগী হিসেবে কাজ করছে অ্যাটমিক শিক্ষা পরিবার। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।